বাবার জন্য সিট রাখছিস? মানেটা কি মিহি? কেন এরকম বলছিস? উফ বাবা, তুমি চুপটি করে বসো না, বাবা এসে ঠিক এখানে বসবে। আমরা আমাদের অ্যানুয়াল ফাংশন শুরু করছি। আমরা প্রথমে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব। ইস, বাবা এখনো আসে না কেন? আমি যদি প্রাইজ পাই তাহলে বাবা তো মিস করে যাবে। তো অনেকক্ষণ হয়ে গেল, অদ্ভুত লোক তো। মিকা হয়তো টেনশন করছে। এই কুশল, চ চ চ চ একবার দেখি। ও দাদা, বলছিলাম শুনুন না, আপনি একজন আর্টিস্টকে পাঠিয়েছিলেন, উনি চেঞ্জ করতে গেছেন, এখনো আসেনি, অনেকক্ষণ সময় হয়ে গেল। প্লিজ একবার গিয়ে দেখুন না। ও তো ভেতরে নেই। আপনারা কি কোনো ওকে টাকা পয়সা দিয়েছিলেন? হ্যাঁ, 20,000 টাকা। কেন? সর্বনাশ, মাতাল লোক হাতে এত টাকা পেয়ে ঠিক কেটে পড়েছে। তো কষ্ট করে একজন বাবা জোগাড় করলাম। আরে আপনাদের তো আমার হাতে টাকাটা দেওয়া উচিত ছিল, কাজের পর আমি ওকে পেমেন্ট করতাম। যা গেছে গে যাক, টাকা ইজ নট দ্য কোয়েশ্চেন। বাবা আমার চাই, যত টাকা লাগে লাগুক, আমি দিতে রাজি আছি। প্লিজ প্লিজ স্যার, হেল্প করে দিন প্লিজ। দেখুন। ঠিক আছে, দেখছি, দাঁড়া। আমার মেয়ে তো ধরতে গেলে সব পারে, নাচ, গান, ড্রয়িং। তবে ওর ড্রয়িং এর দিকেই ঝোঁকটা বেশি, তাই জন্য আমি ওর দুটো টিচার রেখে দিয়েছি। আমার ছেলের তো একটাতে মনই ওঠে না, তার সব করা চায়। ওর প্রাইভেট টিউটররা তো বলে কি এনার্জি আপনার ছেলের। সবাই সবার বাচ্চাকে কত কিছু শেখায়, আমি তো কিছুই পারি না। আমার ছোট্ট মেয়েটার অপারেশনের টাকাটাই জোগাড় করতে পারছি না, আলাদা টিউটর দেওয়া তো। তো আমরা শুরু করছি আমাদের ড্রয়িং সেগমেন্ট দিয়ে। ড্রয়িং সেগমেন্টে তৃতীয় হয়েছে কৌস্তব দত্ত। ড্রয়িং সেগমেন্টে দ্বিতীয় হয়েছে তিয়াশা রায়। আমি তো বাবাকে চিনিও না, এলা কি করে বুঝবো? কি দেখছে মেয়েটা? কাকে খুঁজছে? আমি না চিনি, পাপা আমাকে নিশ্চয়ই চিনে যাবে, আমার কোনো চিন্তা নেই। আর ড্রয়িং সেগমেন্টে প্রথম হয়েছে মিহিকা ঘোষ। মিহিকা আমাদের স্কুলে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। সারা বছর ধরে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপরে কিন্তু ও অনেক ছবি এঁকেছে। শুধুমাত্র তাই নয়, আমাদের এই ছোট্ট মিহিকা গাছ ভীষণ ভালোবাসে। আমাদের স্কুলে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে মিহিকা সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে এবং সারা বছর সেই গাছের যত্ন নিয়েছে। কনগ্র্যাচুলেশনস মিহিকা, ইউ রিয়েলি ডিজার্ভ ইট। আমি এই প্রাইজটা ডেলিগেট করতে চাই আমার মামা, বুবুল, এনাস দিদু, ভালো দাদু আর আমার বেস্ট ফ্রেন্ড অনুষ্কাকে। ওরা আমাকে
মাম্মা আমি তো ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমার ফ্রেন্ডগুলো প্রাইজ পেয়েছে বলে মারা তো হাসছে। তুমি কেন গান করছো মাম্মা? মাম্মা যে তোর জন্য কিচ্ছু করতে পারেনি মিহি। ড্রয়িং এর জন্য তো প্রাইভেট টিউটরও রাখতে পারিনি, তবুও তুই ফার্স্ট হয়ে দেখিয়েছিস। আমার মেয়েটা এত ভালো। এই দেখুন, আপাতত ইনি ছাড়া আর কোনো বাবা আমার কাছে এখন অ্যাভেলেবল না। আমি এসে গেছি। ইনি একটা বাচ্চা মেয়ের বাবা ইনি হবেন? হ্যাঁ। এই কুশল, এবার কি করব? আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আমাদের পরবর্তী অনুষ্ঠান হলো গ্রুপ ডান্স, আর তারপরে অনুষ্ঠিত হবে ফাদার্স ডে স্পেশাল প্লে, যেখানে স্টুডেন্টরা তাদের বাবা মা দুজনের সাথেই পারফর্ম করবে। বাচ্চারা চলো, সবাই গ্রিন রুমে চলো। এই মিহি, উনি যে বললেন বাবা, বারবার বলছে ফাদার্স ডে স্পেশাল প্লেতে বাবা মা দুজনের সঙ্গে পারফর্ম করবে বাচ্চারা। তাহলে ওরা মিহিকে নিল কি করে? বাবা নেই বলেই তো নেবে না বলেছিল। এদিকে মিহিও বলছে বাবা আসবে, খালি সিট রাখতে বলছে। টাফ হতে পারে কিন্তু ইম্পসিবল তো নয়। দেখুন, আপনার যত টাকা লাগুক আমি দিতে রাজি আছি। অল ইউ নিড টু ডু ইজ আমাদের বয়সে একজন আর্টিস্ট জোগাড় করে দিন। আমার পক্ষে সত্যি এটা অসম্ভব স্যার, কিছু মনে করবেন না। তাছাড়া আপনাদের বয়সী দুজন তো এখানে আসেনি, যে কোনো একজন বাবা হয়ে যেতেই পারেন। প্লিজ রিক, আমি পারবো না। না না, আমাকে বলবি না আমি বাবা হতে পারবো না। না, আমি পারবোই না, আমি পারবো না। শোন, বাবা হতে হলে অ্যাক্টিংটা করতে হলে তুই কর, ন্যাচারাল লাগবে, আমি ছড়িয়ে ফেলবো। আমাকে বলিস না, আমি পারবো না। এ তো সন্ধে হয়ে গেল, আর তো হাতে সময়ও নেই। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা আন্ত বেবিনা সপ্তম সুরে বা তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি। কত খুশি হয়ে নাচছে আমার মেয়েটা। একটাই চিন্তা, নিঃশ্বাসের কষ্টটা যেন না শুরু হয়ে যায়। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরে দিবানিশি। গান থামাও, অনুষ্ঠান শাড়ি খুলে গেছে। শোনো না, গানটা থামাও না। তুই কানিস না, আমি পড়িয়ে দিচ্ছি। তুই পারবি? তুই কি বড়? হ্যাঁ তো, মাম্মা যখন অফিসে যায় আমি তো কুচি ধরে দিই। তুই হাত দুটো নাড়ি পাকিয়ে দাঁড়া। সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি। বাচ্চা মেয়েটা খুব পাকা, তাই না? ওদের কথায় আপনি কিছু মনে করবেন না মধুবনী। আপনার মেয়ে খুবই ভালো বাচ্চা। অনুষ্কা তো মেয়েকা বলতে একেবারেই অজ্ঞান, খুবই হেল্পফুল মেয়ে।
সুরে বাঁধ তবে তান। বাবা জানো তো মিহিকা না আমার বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ অনুষ্কাকে এত হেল্প করার জন্য। তোমার মতো এরকম একটা বন্ধু থাকলে আর কি চাই। পাপারা বুঝি এমন করে আদর করে। দাদা ওকে চকলেট দেবেন না, ও খেতে পারবে না, কিছু মনে করবেন না। আমার তো সুগার আছে তাই আমি মিষ্টি খাই না। সরি 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 এক্সট্রিমলি সরি। তাহলে তোমার গিফটটা ডিউ রইল। পাপা যদি ভুল করে চকলেট নিয়ে আসে, পাপা তো জানে না আমার সুগার। অনেকক্ষণ কিছু খাসনি, কিছু খেয়ে নে দেখি। এরপর শুরু হতে চলেছে আমাদের ফাদার্স ডে স্পেশাল প্লে। স্টুডেন্টদের মধ্যে যারা এই প্লেতে পার্টিসিপেট করছে আমি তাদেরকে অনুরোধ করছি এই উইংসের পাশে এসে দাঁড়ানোর জন্য। পেরেন্টসদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ নিজেদের সিটেই থাকুন, তৈরি থাকুন। পারফরমেন্সের আগে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। প্লেতে যে সমস্ত স্টুডেন্টরা পারফর্ম করছে আমি তাদের নাম বলছি: অন্বেষা সামন্ত, অনুষ্কা সেন, কৌস্তব দত্ত, তিয়াশা মিত্র, রায়ন মিশ্র এবং মিহিকা ঘোষ। মাম্মা চললাম, তুমি বাবার জন্য জায়গা রেখো। কি রে, আরে কোথায় যা মিহি? বলছি কৌস্তব বলছিল যে মিহিকার বাবা নেই বলে নাকি ওকে প্লেটে পার্টিসিপেট করতে দেবে না বলেছে স্কুল। এখন তো দেখছি আপনার মেয়ের নাম অ্যানাউন্স করছে। কি ব্যাপার বলুন তো, মিহিকার কি বাবা আছে? আই মিন উনি কি আসছেন? এই শুনি বাবা নেই, আবার কোত্থেকে বাবা গজিয়ে যায় কে জানে। আমাদের নিয়ে মজা করলেও ঠিকই তো বলছেন ওরা। মিহি কেন বলে গেল পাপার জন্য সিট রাখতে? না, চাটা খেয়ে নাও। আটাটা না একটু মেখে রেখে দিয়ে এলাম, মেয়েটা ফিরে এসে রুটিটা করে দিতে পারবে। ওদের ফিরতে তো আজ আবার একটু রাত হবে। খুব ভালো করেছো। দেখো মধুবনী এত গুণী মেয়ে, অত কিছু হাতের কাজ করতে পারে, কিন্তু মেয়েটার কপালে স্বামী সুখ নেই। আপনি অবাক লাগে। মা এর মধ্যে ফিরে এলো? বাবা এত তাড়াতাড়ি ফাংশন শেষ হয়ে গেল? ও মা একে তো তোমরা এখানে? তোমরা আবার কি ব্যাপার? ব্যাপারটা এই হলো, আমাদের আপনাদের না, ওই ম্যাডামকে চাই। মানে ওই ম্যাডাম যার মেয়ে আছে কিন্তু বর নেই, সে কোথায় মাসিমণি? আর কখন আসবে ওই ম্যাডাম? কেন, কি দরকার আমাকে বলো। কেন ভুলে যাচ্ছেন নাকি? কালকে আসলাম, এসে ভুলে গিয়ে গেলাম 50,000 টাকা লাগবে, সেটাকে ভুলে যাচ্ছেন? ব্যাপারটা শোনো শোনো বাবা। এই যে মেসমশাই, ওই ম্যাডামের সাথে তো খুব মাখামাখি, ওর ব্যাপারে সব জানে। তো কখন ফিরবে সেটা বলুন, ফালতু কথা বাড়াচ্ছেন কেন? হ্যাঁ, ওর ফিরতে একটু রাত হবে, তো তোমরা বরং কাল সকালে এসো। এই রাত হবে? কি বলছে, রাত হবে নাকি? তা করেটা কি ও? মানে ভদ্রবাড়ির মেয়েরা তো আর রাতে কাজ করে না, করে হলো ওই। এই থাম থাম, মাসিমা মেসমশাই রেগে লাল হয়ে যাচ্ছে, দেখছিস না? এই যে মেসমশাই, ওইসব সকাল ফকাল না, যা হবে আজ রাতেই হবে। আমরা এখন যাচ্ছি, পরে আবার ফিরবো। চল। ফাদার্স ডে স্পেশাল প্লেতে সবার প্রথমে পারফর্ম করতে আসবে মিহিকা ঘোষ এবং তার মা ও বাবা।
বাবা তো এলো না, আমার নাম তো অ্যানাউন্স করছে। আমি মিহিকাকে অনুরোধ করছি তার বাবা মাকে নিয়ে স্টেজে আসতে। কাঁদে না সোনামা, কাঁদে না প্লিজ। বাবা তো নেই মা, তুমি তো জানো সেটা। বাবা আসবে না। আমি জানি বাবা আসবে, আমাকে প্রমিস করেছে। প্রমিস করেছে? কি প্রমিস করেছে? যে প্রমিস করেছে সে ভুল বলেছে মা। মিহিকা তুমি কোথায়? প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। রিকদেব তো বলেছিল কিছু একটা ব্যবস্থা করবে, পারলো নাকি? মিহিকা, তোমার নাম অ্যানাউন্স করা হচ্ছে তো কখন থেকে, আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন স্টেজে চলুন। মিহিকা চলো, এসো। মিহিকা, তোমার পাপা কই? আমার পাপা এখনো আসেনি ম্যাম, একটু ওয়েট করলি প্লিজ। না না ম্যাম, আসলে মিহি ছোট তো, ও বুঝতে পারছে না ওর পাপা আসবে না। তাহলে তো প্লেতে পার্টিসিপেট করতে পারবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। মিহিকা প্লেতে পার্টিসিপেট করবেই করবে, ওর পাপা এসে গেছে। পাপা কোথায় তুমি? দেরি করলে কেন পাপা? আমাদের তিনজনে মেলা রিহার্সাল করা হলো না, কি যে হবে। কে এই লোকটা? দেখা দরকার। মিহির বাবা সেজে কেন এসেছে? মাম্মা তুমি তো নাচতে পারো না, তুমি এই গিটার টেনে বাজানোর অ্যাক্টিং করবে, আমি আর বাবা নাচবো। মিহি লোকটাকে পাপা বলে ডাকছে, এত খুশি ও। লোকটার গলাটাও কেমন চেনা চেনা লাগছে, কি হতে পারে? देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। সত্যি তো দেখি বাবা চলে এলো, প্রত্যেকে এলো কে জানে। এদিকে তো মাকে শাখা পলা সিঁদুর কিছুই করতে দেখি না। কি আধুনিক, বুঝতে পারছো না? ও হয়তো মায়ের বয়ফ্রেন্ড। দেখেছো মিহিকার বাবাকে? দেখে শেখো। धारे गारे गमा बोले
मत्ती में डोले बम बम बोले मत्ती में तू डोल रे পাপা পাপা কোথায় গেল? লোকটা তো এখানেই ছিল, কোথায় গেল? পাপা কি করোটা কি? এত দেরি করলে কেন ফোন করতে? পাবলো কোথায় জানতে পেরেছো? কোথায় গেছে? হ্যাঁ পেরেছি ম্যাডাম, ঋগদেব স্যার ওনার স্কুলে গেছেন। আজকে স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে। ওকে, ফলো করো, চোখে চোখে রাখো। কি ব্যাপার? ছেলেটা তো দেখছি হঠাৎ করে ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে। নিশার সঙ্গে দেখা করা পোস্টপোন করে বাচ্চাদের সঙ্গে স্কুলে গেছে উল্লোর করতে। কি এমন আছে স্কুলে? না 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 কমলিনী, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। দিনের পর দিন পাবলোর ছেলে মানুষের জন্য তোমার একটার পর একটা প্ল্যান ভেস্তে যাবে, এটা এটা হতে দেওয়া যায় না। কি করছিস তুই? এত দৌড়াচ্ছিস কেন মা? হাঁপিয়ে যাবি তো, শরীর খারাপ করবে। বাবাকে আটকাও না মাম্মা, বাবা তো আমাদের সাথে বাড়িতে যাবে। আমি সব গুছিয়ে রেখেছি, বালিশ গদির টাওয়াল বুবুন বাবার জন্য ওয়েট করছে। মিহি, তুমি তো আমার লক্ষ্মী সোনা, একটু বোঝো। ও তোমার পাপা নয়, ও তোমার পাপা হতে পারে না মা, একটু ভুলে যাও। চলো আমরা বাড়ি যাই প্লিজ মাম্মা। না, ওইটাই আমার পাপা। আমি পাপাকে না নিয়ে কিছুতেই বাড়ি যাব না।